লক্ষ্য করো মুমিন, আল্লাহ বলে গোলাম রে, এমন কোনো কিছু নাই যা আমি আল্লাহ তোর জন্য দুনিয়ায় দেই নাই, এমন কোনো কিছু নাই যা আমি আল্লাহর পক্ষ থেকে পাও নাই, এমন কোনো কিছু নাই যা আমি আল্লাহ তোর জন্য সৃষ্টি করি নাই। এরে নবীর উম্মতের দল, আল্লাহর সমস্ত নিয়ামত পাওয়ার পরেও যদি আল্লাহর সাথে নাফরমানি করি, আল্লাহ কিয়ামতের ময়দানে যদি জিজ্ঞাসা করে বান্দা রিজিক খাইলি আমার, পড়লি আমার, এ বান্দা ইজ্জত দিলাম তোরে দিলাম আমি আল্লাহ, এ বান্দা সম্পদ দিলাম তোরে আমি আল্লাহ, এ বান্দা দুনিয়ায় তোর সম্মান বাড়াইলাম আমি আল্লাহ, এ বান্দা দুনিয়ায় তোরে সুস্থ রাখলাম আমি আল্লাহ, এ বান্দা দুনিয়ার ভিতরে এত নাজ নিয়ামত দিলাম আমি আল্লাহ, এরপরেও তুই আমি আল্লাহর সাথে গোলামি করলি না, এ বান্দা আমি আল্লাহর গোলামি না কইরা আমি আল্লাহ থেকে আলাদা হইয়া আমি আল্লাহর সাথে সম্পর্ক না জড়াইয়া দুনিয়ামুখী হয়ে গেছো বান্দারে। অথচ একটা বার যদি চিন্তা করি সহজেই বুঝে আসবে, দুনিয়ার গাড়ি বলেন, দুনিয়ার সম্পদ বলেন, দুনিয়ার বাড়ি বলেন, মুহূর্তেই আমার আপনার থেকে আলাদা হয়ে যাবে। মুসলমান, চক্ষু দুইটা বন্ধ হতে যতটুকুন সময়, আমি আপনাদের কাছে জানতে চাই, এই মুহূর্তে যদি আমার মরণ হয়ে যায়, আমার সম্পদ বলেন, আমার বাড়ি বলেন, আমার গাড়ি বলেন, এই সব কিছু আমার থাকবে নাকি অন্যজনের হয়ে যাবে? আরো জোরে বলেন। এই যে জায়গাটার ভিতরে বসে আছেন, এই জায়গাটা বর্তমান মালিক যিনি আছেন, উনার আগে এই জায়গার মালিক ছিল উনার বাবা অথবা উনার দাদা। কথা বলেন। তাদের পূর্বে তাদের পরদাদা, ওনারা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, জায়গা কি চলে গেছে নাকি আগের মতোই আছে? আরো জোরে বলেন। নবীর উম্মতের দল, যে টাকাগুলি ওনারা কামাইছিলেন ওনাদের কবরে কি দিয়ে দেওয়া হয়েছে? অথবা আপনাদের ভিতরে যাদের মা বাবা অন্ধকার কবরে চলে গেছে, বাবাকে যখন দাফন করেছেন, বাবার কবরের ভিতরে বাবার ব্যাংক ব্যালেন্স সম্পদগুলিকে দিয়ে দিছেন।